প্রিয় দর্শক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ক্লাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষাদিকি 1.4-এর অঙ্কগুলি আলোচনা করব। শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং এই চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই লাইক শেয়ার করবেন। তো প্রথম অঙ্ক যেটা বলেছে যে এই সমীকরণটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা দেখতে বলেছে। তাহলে এটা দেখব কি পাওয়া যায়। একের জায়গায় একের অঙ্কটা বা 4x² প্লাস এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2x প্লাস 1 আর 2x মাইনাস 1, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে। তাহলে 2x তার হোল স্কোয়ার আর মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর ওদিকে থাকছে মাইনাস 8x² আর মাইনাস 4x। ঠিক আছে, এখানে কী পাবো, বা 4x² প্লাস 4x² মাইনাস 1 মাইনাস 8x² আর প্লাস 4x ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে কী পাবো, 8x² এ দুটো যোগ করলে, আর এখানে আছে মাইনাস 8x² আর প্লাস 4x মাইনাস 1, তাহলে দুটো কেটে গেল, বা থাকছে 4x মাইনাস 1 সমান 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে গেলে সমীকরণটা অবশ্যই দ্বিঘাত হতে হবে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ নেই, x এর পাওয়ার 1 আছে, তাহলে সুতরাং বলবো এই সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। ঠিক আছে, দেখে নাও। তাহলে অ্যান্সারটা এটা লিখে দেবো যে সমীকরণটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়। ঠিক আছে, দুয়ের অঙ্কটা বলেছে যে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি। তাহলে কি আমরা লিখব যে দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এই জাতীয় সমীকরণের সমাধান করতে পারি যেখানে কি a নট ইকুয়াল টু 0। তাহলে abc কি বলবো, abc বাস্তব সংখ্যা, abc বাস্তব সংখ্যা এবং এক্সটা হলো চল। ঠিক আছে, এই জাতীয় সমীকরণের সমাধান করতে পারি। ঠিক আছে, এটা b² মাইনাস 4ac বা যেটাকে নিরূপক বলা হয়, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, লেস দ্যান 0 হলে কী হবে, সমাধান করতে পারবে না। তাহলে এই কন্ডিশনটা বলবো যে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই জাতীয় সমীকরণের সমাধান করতে পারি যেখানে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, abc বাস্তব সংখ্যা, x হলো চল এবং b² মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে। ঠিক আছে, লেস দ্যান 0 হলে সমাধান করা যাবে না। তিনের অঙ্কটা বলেছে যে 5x² প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এই সমীকরণটা পাওয়া গেছে x সমান k প্লাস মাইনাস 12/10। তাহলে এখানে k এর মানটা বের করতে বলেছে। তাহলে যেহেতু শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে, তাহলে আমি প্রথমে লিখব, তবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, এখানে বীজ দুটি কী হবে, আচ্ছা এখানে a b c প্রথমে বার করি। এটা হলো a সমান 5, ঠিক আছে, b সমান 2, c সমান মাইনাস 7। ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তাহলে x সমান কি, x সমান মাইনাস b মানে মাইনাস 2 প্লাস মাইনাস b² মাইনাস 4ac, b² মানে 2 এর হোল স্কোয়ার 4
মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে 5 ইন্টু সি, সি মানে -7। আচ্ছা, এখানে একটা জিনিস প্রথমে আমাকে বের করে নিতে হতো যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান 0 হচ্ছে কিনা, তবেই তো আমি সমাধান করতে পারবো। তাহলে এইটা করার আগে বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে বের করে নেবো। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি হচ্ছে, 2 এর হোল স্কোয়ার 4 আর -4 ইন্টু এ মানে 5 ইন্টু সি হচ্ছে -7। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 আর মাইনাস হচ্ছে প্লাস, 4 5 20, 7 2 14, 140। তাহলে এটা যাচ্ছে 144 গ্রেটার দ্যান 0। অতএব বলতে পারবো সমীকরণটা সমাধান সম্ভব, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হচ্ছে। তারপরে এবারে বীজ দুটি বের করবো। তাহলে x সমান শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে x সমান লিখবো এইটা বাই মাইনাস বি প্লাস মানে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে 2a মানে হচ্ছে 2 ইন্টু এ কত 5। ঠিক আছে, তাহলে এটা যেটা বেরোচ্ছে -2 প্লাস মাইনাস 4 প্লাস 140 বাই 10। তার মানে এটা হয়ে যাচ্ছে, এখানে লিখছি, তাহলে -2 প্লাস মাইনাস √144 বাই 10। তাহলে সমান কি -2 প্লাস প্লাস মাইনাস হবে 144-এর বর্গমূল কত হবে 12 বাই 10। দেখো এক্স এর সাথে মিলে যাচ্ছে, কে প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে কে সমান কত, কে সমান -2। ঠিক আছে, বীজটা বের করলাম, ওটার সাথে তুলনা করলাম, তাহলে অতএব কে সমান -2। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও এখানটা শুধু লিখতে হবে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে। শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী তাহলে লেখা হবে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী দিয়ে এই জায়গাটা x সমান লিখতে হবে। ঠিক আছে, ওকে, দেখে নাও। এরপরে 2 এর দিকে অঙ্ক বলেছে যে সমীকরণগুলি বীজ আছে কিনা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে বীজ আছে কি নেই বাস্তব বীজ, সেই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে গেলে ABC বের করে নিতে হবে। তাহলে এই সমীকরণের a সমান 3, b সমান 11 আর c সমান -4। c সমান এই মাইনাস সাইনটা সাথে যুক্ত হবে, কারণ কি জেনারেল ফর্মুলা কি, জেনারেল ইকুয়েশনটা কি ax² প্লাস bx প্লাস c, মাইনাস c বলা নেই, ওই জন্য c সমান এই মাইনাস পার্টটা সহ ধরতে হবে। তাহলে c সমান -4। তাহলে কি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বার করবো প্রথমে, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মানে -11 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ মানে 3 ইন্টু সি হচ্ছে -4। ঠিক আছে, তাহলে 11 11 121 আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, আর 3 4 12, 4 12 48। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 8 × 9 6 আর 169। তাহলে 169 কি গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। তাহলে অতএব বলবো বাস্তব বীজ আছে, অতএব বাস্তব বীজ আছে। তাহলে এবারে বীজ দুটি হবে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী। ঠিক আছে,
তাহলে 20 দুটি বাই এক্স সমান সিদ্ধার্থ সূত্র অনুযায়ী, ঠিক আছে, এটা এক্স সমান, তাহলে কি হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। তাহলে মাইনাস বি কত, মাইনাস বি হচ্ছে -11 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac আমার কত বেরিয়েছে, যেহেতু আগে আমি বের করে রেখেছি ডাইরেক্ট বসিয়ে দেবো। বি স্কোয়ার মাইনাস 4ac 169, তাহলে রুট ওভার 169 করবো। বি স্কোয়ার মাইনাস 4ac আগে বের করে রেখেছি, আর বাই 2a, 2 মানে 2 গুণিত 3 6, তাহলে কত হচ্ছে, তাহলে ওটা হচ্ছে -11 প্লাস মাইনাস 169 বর্গমূল হচ্ছে 13 বাই 6, তাহলে বীজ দুটি কি হবে, তাহলে বীজ দুটি হবে, অর্থাৎ একটি বীজ হচ্ছে -11 প্লাস 13 বাই 6, ঠিক আছে, এটা 4 এটা 2 বাই 6 4, ঠিক আছে। তাহলে একটি বীজ 4 আর অপর বীজটি কি, ও এটা বিয়োগ হবে, আচ্ছা এটা বিয়োগ হবে, -11 আছে, তাহলে 13 - 11 মানে 2 বাই 6, 2 3 সমান 1/3, ঠিক আছে। 13 থেকে 11 1/3, এবার অপর বীজটি হলো -11 - 13 বাই 6, অপর বীজটি হচ্ছে -11 আর হচ্ছে -13 বাই 6, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে -24 বাই 6 সমান -4, তাহলে অতএব বীজ দুটি -1/3 -4, ঠিক আছে। তাহলে প্রতিটা অঙ্ক এভাবে দেখতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac আগে বের করে নিতে হবে, নিয়ে সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় বা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় বা সমান 0 হয়, তাহলে বলবো যে বি বাস্তব বীজ আছে এবং x সমান -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই সি ধরে আছে যে ফর্মুলা অনুযায়ী বীজ দুটি বের করে নেব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার 2 এর অঙ্কটা আছে x - 2 x + 4 + 9 = 0, ঠিক আছে। তাহলে এটা দেখব, তাহলে বা আমরা কি পাচ্ছি, x এর সাথে এটা পুরোটা গুণ করব, প্রথমে x² + 4x আর -2 এর সাথে এটা পুরোটা -2x আর -8 প্লাস 9 0, ঠিক আছে। কি হচ্ছে x², 4x থেকে 2x বাদ গেলে +2x, আর এটা হচ্ছে +1, 9 - 8 মানে 1 0, ঠিক আছে। তাহলে অতএব সিদ্ধরাচার্যের সূত্র অনুযায়ী, তাহলে এখানে লিখবো অতএব a সমান, এটা কি x² মানে কি 1 × x², আচ্ছা এখানে আগে b² - 4ac বের করতে হবে, তার জন্য আগে a সমান লিখে নিতে হবে। তাহলে এটা কি আছে 1 × x² মানে a সমান 1, b সমান 2 আর c সমান 1, ঠিক আছে। তাহলে সিদ্ধরাচার্যের সূত্র অনুযায়ী আগে b² - 4ac টা বের করে দেখব,
বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি হচ্ছে, বি স্কোয়ার মানে বি এর হোল স্কোয়ার মানে 4, 2 এর হোল স্কোয়ার মাইনাস 4, 4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে 1, ঠিক আছে। তাহলে 4 মাইনাস 4 সমান 0, ঠিক আছে। অতএব বাস্তব বীজ আছে এবং বীজ দুটি বাস্তব সমান হবে, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়াল টু 0 হয় সিদ্ধাচার্যের ফর্মুলা অনুযায়ী বাস্তব সমান হবে। তাহলে অতএব সিদ্ধাচার্যের সূত্র অনুযায়ী পাই, ঠিক আছে, এটা লিখবে, ঠিক আছে, এটা আমি লিখছি না, সিদ্ধাচার্যের সূত্র অনুযায়ী পাই। তাহলে এক্স সমান কি হচ্ছে, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। তাহলে মানগুলো বসাবো। তাহলে কি হচ্ছে, মাইনাস বি মানে মাইনাস 2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac কত বেরিয়েছে, বি স্কোয়ার মাইনাস 4ac 0 বেরিয়েছে, তাহলে 0 লিখে দেবো, বাই 2a, 2 ইন্টু এ মানে কত 1, তার মানে কি হচ্ছে, তার মানে এটা বেরোচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস 0 বাই 2, ঠিক আছে। তাহলে দুটি বীজ একই হয়ে যাবে, অর্থাৎ বীজ দুটি হলো মাইনাস 2/2 সমান -1 এবং -1 এবং -2/2। তাহলে যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, তাহলে বীজ দুটি বাস্তব সমান হবে, অর্থাৎ বীজ দুটি হলো -1 এবং -1, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 3 অঙ্কটা, 4x মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে কী পাবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, 4x তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি মানে 3 আর প্লাস 3 এর হোল স্কোয়ার 9, আর এটি হচ্ছে মাইনাস 2x আর মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। কী হচ্ছে, সেটা 16x স্কোয়ার মাইনাস 3 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। বা হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 26x আর এটা হচ্ছে 9 থেকে 6 বিয়োগ করলে প্লাস 3, ঠিক আছে, প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই সমীকরণটা বের করার পর এটা বলবে যে দ্বিঘাত ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই সমীকরণটার সাথে তুলনা করা হয়। আর দুটো অঙ্ক বলা হয়নি, এক্স স্কোয়ার এখন এটা লিখতে হবে, এখন এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 ইয়ার সাথে তুলনা করে পাই, ইয়ার সহিত তুলনা করে, ঠিক আছে, তুলনা করে পাই, এই কথাটা বলতে হবে, ঠিক আছে। আগের অঙ্ক দুটোই বলে দেবে, এই তুলনা করতে হবে। তাহলে তুলনা করে কি পাচ্ছি, এ সমান 16, বি সমান -26 আর সি সমান 3, ঠিক আছে। এবার আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac বের করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac বের করব। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে হলো -26 তার হোল স্কোয়ার আর মাইনাস 4ac, 4 ইন্টু 16 ইন্টু 3, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 26-এর হোল স্কোয়ার মাইনাস এইটা, 26-এর হোল স্কোয়ারটা এইভাবে গুণ না করো, এইভাবে করতে পারি, এ প্লাস বি তার ফর্মুলা অনুযায়ী 20 প্লাস 6 তার হোল স্কোয়ার 400 প্লাস 240, 2ab 2 ইন্টু 20 ইন্টু 6, তাহলে 44 প্লাস 6 হোল স্কোয়ার 36, ঠিক আছে। এটা 676, তাহলে এটা হচ্ছে 676 আর মাইনাস এটা হয়ে যাবে
464 আর 3 64 192, ঠিক আছে। এটা বিয়োগ করে দেবো, কত হচ্ছে 4। আচ্ছা, এটা তাহলে বিয়োগ করে কত হচ্ছে, তো 4 আর 9 17 হচ্ছে 8, 8 9 17, 1 2 6 4, তাহলে 484 হচ্ছে, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac আমার বেরোচ্ছে 484। এবারে তার 484 কি গ্রেটার দ্যান 0, তাহলে যেহেতু গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে অতএব সিধা আচার্যের সূত্র প্রয়োগ করা যায়, ঠিক আছে। তাহলে সিধা আচার্যের সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, এখানটা মুছে দিচ্ছি, এবিসি রইল, এটা মুছে দিচ্ছি। অতএব এক্স সমান সিধা আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, তো এক্স সমান, ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস 26 আর প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac কত বেরিয়েছে 484, ঠিক আছে। ঠিক আছে, বাই 2a মানে 2 ইন্টু 16 32, তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্লাস 26 আর প্লাস মাইনাস, এটা হচ্ছে 484 বর্গমূল করলে হবে 22, ঠিক আছে, প্লাস মাইনাস 22 বাই 32, তাহলে একটি বীজ হবে একটি বীজ 26 প্লাস 22 বাই 32, ঠিক আছে। তাহলে 8 4 48 বাই 32, ঠিক আছে। তাহলে এটা হবে 4 8 32, 6 8 48, 2 4 2 6, তাহলে এটা হয়ে যাবে 3 2, একটি বীজ 3 2, তাহলে অপর বীজটি কি করব, বিয়োগ করব। অপরটি কি হবে 26 মাইনাস 22 বাই 32, 26 মাইনাস 22 মানে হচ্ছে 4 4 বাই 32, তাহলে 4 8 32, ঠিক আছে। তাহলে বীজ দুটি 3 2 এবং 1 8, ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, পরে 4 অঙ্কটা সমীকরণটা বলে দিয়ে আছে। তাহলে প্রথমে আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণটার সাথে তুলনা করে পাই, ওটা লিখছে না, লিখে নেবে। দিয়ে তাহলে এখান থেকে কী পাচ্ছি, এ সমান 3, বি সমান 2, সি সমান -1, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বার করবো, ঠিক আছে। আগের অঙ্কগুলো লিখে লিখে করে দিয়েছি, অঙ্কগুলো শর্টকাটে করে দিচ্ছি, বুঝে নেবে। বি স্কোয়ার মাইনাস 4ac সমান কী বেরোচ্ছে,
বি মানে 2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 3 ইন্টু সি হচ্ছে -1, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে সমান হচ্ছে 4 মাইনাস হচ্ছে প্লাস 3 4 12, 12 4 16, তাহলে গ্রেটার দেন 0 হচ্ছে। অতএব কী বলবো, বাস্তব বীজ আছে, তাহলে বীজ দুটি সিধে আছে যে সূত্র অনুযায়ী বের করে নেবো ফটাফট। তাহলে এক্স সমান মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে হচ্ছে -2 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। বি স্কোয়ার মাইনাস 4ac কত বেরিয়েছে 16, ঠিক আছে, প্লাস মাইনাস 16/2a, 2 ইন্টু এ মানে কত 3, 3 দুগুণে 6, তাহলে কী হচ্ছে -2 আর প্লাস মাইনাস তাহলে 16 বর্গমূল হচ্ছে 4 প্লাস মাইনাস 4/6, তাহলে একটি বীজ কী হবে -2 প্লাস 4/6 মানে 2/6, 4 মাইনাস 2 হচ্ছে 2, 1/3, ঠিক আছে। তাহলে আর অপর বীজটি হবে, অপরটি হচ্ছে -2 মাইনাস 4/6 মানে হচ্ছে -6/6 মানে -1, ঠিক আছে। তাহলে বীজ দুটি হলো 1/3 ও -1, ঠিক আছে, দেখে নাও। তো এরপরে 5 অঙ্কটা 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজকাল টু 0, ঠিক আছে। এখান থেকে বি স্কোয়ার মাইনাস 4ac এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c, তার সাথে তুলনা করে বেশি বি স্কোয়ার মাইনাস 4ac সমান পাচ্ছি কি, তাহলে 4 বি স্কোয়ার মানে বি স্কোয়ার 4 মাইনাস 4ac 4 ইন্টু 3 ইন্টু c মানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 3 4 12, 3 4 12, তাহলে এটা হচ্ছে -8 লেস দ্যান 0, ঠিক আছে। অতএব ইহার কোনো বাস্তব বীজ নেই, তাহলে সমাধান করা যাবে না, ঠিক আছে। তাহলে এটা বি স্কোয়ার মানে 4ac বের করে ডাইরেক্ট বললাম কোনো বাস্তব বীজ বের করা যাবে না, যেহেতু লেস দ্যান 0 হচ্ছে, ঠিক আছে। এরপরে 6 অঙ্কটা 10x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 ইজকাল টু 0, এক্স এই সমীকরণের সাথে তুলনা করে পাই এবিসি বের করলাম। তার বি স্কোয়ার মাইনাস 4ac মানে -1 তার হোল স্কোয়ার -4 ইন্টু এ মানে হচ্ছে 10 ইন্টু সি মানে হচ্ছে -3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে -1 তার হোল স্কোয়ার 1 -1 হচ্ছে প্লাস 440 আর 3 4 120, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 121 গ্রেটার দ্যান 0, অতএব বলতে পারবো এর বীজ আছে, দিয়ে সিধে রাশির ফর্মুলা অনুযায়ী পাবো কি, অতএব x সমান কি পাবো -b মানে -1 আর প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। বি স্কোয়ার মাইনাস 4ac মানে যে আগে বেরিয়েছে 121, তাহলে 121 বসে দিলাম /2a, 2 ইন্টু এ মানে হলো 10, তাহলে এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা 1 প্লাস মাইনাস 121-এর বর্গমূল কী হবে 11 প্লাস মাইনাস 11/10 দুগুণে 20, ঠিক আছে। তাহলে একটি বীজ কি হচ্ছে 1 প্লাস 11 11/10 সমান কি হচ্ছে 11কে 12 12/10, ঠিক আছে। তাহলে 5 দুগুণে 10 6 দুগুণে 12 সমান 6/5, আচ্ছা একটি বীজ হচ্ছে মাইনাস আছে, এটা 20 আছে, 20 1 প্লাস 11/20, ঠিক আছে। তাহলে এটা 20 হবে, 20 হলে 5 4 5 20, 3 4 12, 5 4 5 20, 3 4 12, তাহলে এটা হবে 3/5, 3/5, আর অপর বীজটি হবে 1 মাইনাস 11, 1 মাইনাস 11/20, তাহলে এটা হবে -10/20, ঠিক আছে। তাহলে -10 দুগুণে 20 সমান -1/2, তাহলে অতএব বীজ দুটি কি, বীজ দুটি হচ্ছে 3/5 ও -1/2, ঠিক আছে। ঠিক আছে, পরে
7 অঙ্কটা 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এইটা এই সমীকরণের সাথে তুলনা করে কী পাচ্ছি, a সমান 10, b সমান -1। ঠিক আছে, b সমান মানে কি এক্সের সহগ, ঠিক আছে, মাইনাস সহ ধরতে হবে, মাইনাস ইন্টু কি আছে, মাইনাস ইন্টু 1, কিছু নেই মানে 1, তাহলে -1 আর c সমান 3। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac বের করে দেখব, -1 তার হোল স্কোয়ার -4 ইন্টু a মানে 10 ইন্টু c মানে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে -1 হোল স্কোয়ার হলো 1 আর মাইনাস 40 120। ঠিক আছে, সমান কি যাচ্ছে -119। তাহলে এটা কি আছে, লেস দ্যান 0। অতএব যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, তাহলে লিখবো যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, সুতরাং কোনো বাস্তব বীজ থাকবে না। বা সমাধান সম্ভব নয়। ঠিক আছে, ঠিক আছে, এর পরের অঙ্কটা বলেছে 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 সমান 0। তাহলে x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই a সমান 25, b সমান -30, c সমান 7। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac বের করবো, b স্কোয়ার মাইনাস -30 তার হোল স্কোয়ার -4 ইন্টু a মানে 25 ইন্টু c সমান হচ্ছে 30 হোল স্কোয়ার 900 আর 4 5 100 গুণিত 7 700। তাহলে এটা যাচ্ছে 200। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এটা গ্রেটার দ্যান 0, তাহলে অতএব বলবো বাস্তব বীজ আছে এবং সমাধান করা যাবে। তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac করলে কী হবে, সমান রুট ওভার 200। তা রুট 200 মানে কি 100 গুণিত 2 সমান কত, 10 গুণিত 10 গুণিত 2। তাহলে রুটের নিয়ম হচ্ছে দুটো 10 হচ্ছে বাইরে একটা বেরিয়ে যাবে, 10 √2। ঠিক আছে, তাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এইটা বেরোলো 10 √2। তাহলে এবারে বলবো বাস্তব বীজ আছে, তাহলে সূত্র সাহায্যের ফর্মুলা অনুযায়ী তাহলে x সমান মাইনাস বি মানে মাইনাস অফ -30 মাইনাস বি প্লাস মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মানে প্লাস মাইনাস 10 √2 মাইনাস বি প্লাস মাইনাস 10 √2 বাই 2a 2 ইন্টু এ মানে 25। ঠিক আছে, তাহলে একটি বীজ হবে, তাহলে এখানে লিখছি, তাহলে একটি বীজ হবে মাইনাসে মাইনাসে প্লাস 30 প্লাস 10 √2 বাই 50। ঠিক আছে, তাহলে এখান থেকে কি 10 কমন যাবে, সমান হয়ে যাবে 10 কমন গেলে 3 প্লাস √2 আর বাই এটা হচ্ছে 50। ঠিক আছে, 10 সাথে কেটে যাবে, 5 পড়ে থাকছে, তাহলে 3 প্লাস √2 বাই 5। তাহলে একটি বীজ হলো 3 প্লাস √2 বাই 5। তাহলে সমান কি 3 প্লাস √2 বাই 5 একটি বীজ। ঠিক আছে, তাহলে অপরটি একইভাবে, অপরটি হবে 30 মাইনাস 10 √2 বাই 50। ঠিক আছে, অপরটি হচ্ছে 30 মাইনাস 10 √2 বাই 50। ঠিক আছে, এখান থেকে একইভাবে হবে, সমান এটা হয়ে যাবে, এখানটা লিখছি দেখা যাচ্ছে না, সমান 3 ইন্টু 10 মাইনাস √2 বাই আচ্ছা এটা 10 কমন নিতে হবে, 10 একের মতো 10 কমন নিতে হবে, তাহলে 10 ইন্টু 3 মাইনাস √2 বাই 50, 10 5 মানে 3 মাইনাস √2 বাই 50। ঠিক আছে, তাহলে অপরটি হচ্ছে
3 মাইনাস রুট 2/5, ঠিক আছে, উপরে লিখে দিচ্ছে এখানটায়। তাহলে বীজ দুটি কি হলো, √3 প্লাস 2/5, আর এটা হচ্ছে √3 মাইনাস 3 প্লাস √2/5, 3 প্লাস √2/5, আর হচ্ছে 3 মাইনাস √2/5, ঠিক আছে। দেখে না, ঠিক আছে। লাস্ট অঙ্ক 9টা, 4x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 25। তাহলে এটাকেও আগে সিম্পলিফিকেশন করে নেব। তাহলে এটা a মাইনাস b তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কয়ার মানে 4, আর প্লাস 6x ইকুয়াল মাইনাস 25টাকে দিয়ে নিয়ে চলে এলাম, প্লাস 25টাকে মাইনাস 25 ইকুয়াল টু 0, 16x স্কয়ার মাইনাস 16x প্লাস 6x, আর মাইনাস 25 থেকে 4 বিয়োগ গেলে মাইনাস 21 ইকুয়াল টু 0, ঠিক আছে। বা এটা কি পাচ্ছি, তাহলে 16x স্কোয়ার মাইনাস 10x, আর এটা হচ্ছে মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে এবারে আমি লিখবো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর সাথে তুলনা করে পাই, ঠিক আছে। তুলনা করে পাই তাহলে কী পাবো, a সমান 16 আর b সমান মাইনাস 10 আর c সমান মাইনাস 21, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বার করবো, বি স্কোয়ার মাইনাস 4ac কেমন কত বেরোচ্ছে, বি মাইনাস 10 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 100, মাইনাস 4 ইন্টু এ মানে 16, আর ইন্টু সি, সি মানে হচ্ছে মাইনাস 21, ঠিক আছে। তাহলে এটা কত বেরোচ্ছে, 100 মাইনাস এটা হচ্ছে 84, 84, 464, 4 হাতে 6, 8 × 128, 8 6 134, 16 8 × 128, 28 আর 6 34, তাহলে হয়ে যাচ্ছে 1344, ঠিক আছে। আর এটা যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে 1444, ঠিক আছে। এটা তাহলে বর্গমূল করলে কত হবে দেখে দিচ্ছি, 1444 বর্গমূল করছি, দিকে 9, পাঁচ, আর এটা হচ্ছে 4, 4, তাহলে এটা হবে 3 দুগুণে 6 বর্গমূলের 4 নিয়ম। আর এটা এমন সংখ্যা বসাতে হবে যেন সেটা দিয়ে গুণ করলে এটা আসবে, ঠিক আছে। তাহলে 2 এর হোল স্কয়ার 4 হয়, আর 8 এর হোল স্কয়ার হয় 64, মানে শেষে 4 যুক্ত পদ দুঃখিত, তাহলে এখানে 8 লেখা থাকে, 28 64, 4 হাতে 6, 48, 48 54, তাহলে এটা কি যাচ্ছে না 8 বছর, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে অতএব রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac মানে রুট ওভার অফ 1444, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 38, ঠিক আছে। এর উপরটা মুছে দিচ্ছি, এবিসিকে রেখে, তাহলে বীজ দুটি কী হবে, তাহলে বীজ দুটি হবে, তাহলে একটি বীজ ডাইরেক্ট লিখে দিচ্ছি, একটি বীজ হবে
মাইনাস বি মানে -10 -10 আর প্লাস বি স্কোয়ার মাইনাস 4 38 বেরিয়েছে, প্লাস 38 বাই 2a মানে 16, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 38 আর 10 48, 48 বাই 32, ঠিক আছে। তাহলে হচ্ছে 2 16 দুগুণে 32, 16 আর 3 16 48, ঠিক আছে। 3/2, ঠিক আছে। তাহলে 1/3, তাহলে আর অপরটি একইভাবে মাইনাস বি মানে 10 আর মাইনাস √বি স্কোয়ার মাইনাস করেছি মাইনাস 38 বাই 2a মানে 32, তার মানে এটা হয়ে যাবে -28 বাই 32। তাহলে এটা কি 4 8 32, 8 4 7 28, 4 7 4, তাহলে 20 দুটি হলো, 20 দুটি কি হচ্ছে 3/2 -7 4, ঠিক আছে। দেখে নাও। ও এটা 8 4 8 করতে 4 7 28, 7 8, ঠিক আছে। 3/2 -7 8। পরের ক্লাসে 3 দাগের অঙ্কগুলি আলোচনা করব। শেষ করার আগে বলবো এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করুন।